প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কিন্তু আপনি কি একটিবার খেয়াল করে দেখেছেন যে আপনার আপলোডকৃত ভিডিওতে আপনি যে অ্যাপসটির মাধ্যমে ভিডিওটি এডিট করেছিলেন সেই অ্যাপসের লোগো বা ওয়াটারমার্ক লেগে রয়েছে কিনা? জেনে রাখবেন, ফেসবুক কোনো অবস্থাতেই আপনাকে সেট আপ দেবে না। সেট আপের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো অবস্থাতেই যদি আপনার ভিডিওতে কোনো প্রকার লোগো ওয়াটারমার্ক লাগা অবস্থায় আপনি ভিডিওটি আপলোড করে ফেলেন, সেখানে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কোনো অবস্থাতেই আপনার আপলোডকৃত ভিডিওতে কোনো সফটওয়্যার কোনো প্রকার লোগো থাকতে পারবে না। এই জন্য আপনাকে অবশ্যই জানিয়ে শুনে বুঝে ভিডিওটি আপলোড করতে হবে। ইদানিং আসলে ক্যাপকাটের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে আপডেটজনিত কারণে। আসলে অনেকে হিডেনের মাধ্যমে এক সপ্তাহের জন্য যদিও ক্যাপকাট ফ্রিতে সুযোগ দিয়েছে, কিন্তু পরবর্তীতে 2-3 বার কিন্তু আর কাউকে সেই সুযোগটি দিচ্ছে না। এতে করে ক্যাপকাটের লোগোটি দেখা যাচ্ছে কারো ভিডিওর উপরের ডান অংশে, কারো ভিডিওর উপরের বাম অংশে, কারো ভিডিওর উপরের নিচের অংশে, এভাবে ক্যাপকাটের লোগো লাগিয়ে রয়েছে। কোনো অবস্থাতেই লোগো লাগানো ভিডিও আপনি আপলোড করবেন না। অসংখ্য সফটওয়্যার রয়েছে, আপনি বিশেষ করে ইনশুটের মাধ্যমে আপনি ক্যাপকাটের মাধ্যমে সব কিছুকে ঠিকঠাক করার পরবর্তী সময়ে আপনি ইনশুটে গিয়ে আপনি ক্রপ করে অবশ্যই আপনার লোগোটি আপনি কেটে ফেলবেন। লোগোটি কেটে ফেলার পর তারপর ভিডিওকে আবার ঠিকঠাক মতো দেখে সব কিছু চেক করে তারপর ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন। এতে করে আপনার ভিডিওতে যেমন সমস্যা হবে না, আপনার প্রোফাইলে পেজে কোনো সমস্যা হবে না, এবং আপনি পরবর্তী সময় কোনো সমস্যার সম্মুখীন হবেন না। জেনে রাখবেন, সাথে সাথে ফেসবুক কোনো ইস্যু ধরিয়ে দেয় না, কোনো সমস্যা দেয় না। দীর্ঘ একটা সময় পর আপনার একটি সমস্যা দেখা দিবে, তখন আপনি খুঁজেই পাবেন না কোন সমস্যার কারণে আমি কী এমন ভুল করলাম, আমার এই ইস্যু আসলো কোথা থেকে, আপনি খোঁজ করেই পাবেন না। তাই কখনো কোনো অবস্থাতেই লোগো থাকা অবস্থায় ভিডিও আপলোড করবেন না। অবশ্যই লোগো কেটে তারপর আপলোড করবেন। যাই হোক, লোগো সম্বন্ধে কিছু কথা বললাম, একেবারে সংক্ষেপে। আশা করি বুঝতে পেরেছেন এবং জেনে শুনে কাজ করবেন।